প্রপার গোল, আর ওটার পর বিসিসি। CH3CN, CH3CN কে তুই কি বানিয়েছিস ফার্স্টে? CH3CHO হ্যাঁ, স্টিফেন রিডাকশন করে এসেনসিয়াল টু HCl H2 প্লাস, তাই তো? CH3CHO হলো, তারপরে তারপর CS3 MgBr আর CH3O ওকে প্লাস। চল বুঝে গেছি। মানে বুঝে গেছি মানে কি, এটা তুই একটা স্টেপ, অসুবিধার কিছু নেই, এইভাবেও করতে পারি। এখানে একটা স্টেপ বেড়েছে আমার, আমি চাইলে কোনো মধ্যে ফার্স্ট স্টেপেই CH3 MgBr ইউজ করতে পারতাম, তাহলে আমার ওই একটা খরচ কমে যেত। CH3CN আমার কাছে ছিল, এর মধ্যে আমি স্টিফেন রিডাকশন করলাম এসেনসিয়াল টু HCl H3O প্লাস, ফর্মুলা CH3CHO, এর মধ্যে আমি দিলাম কি ভাই CH3 MgBr H3O প্লাস, ফর্ম কি হলো ভাই আমার CH3 CHOH CH3, এর মধ্যে আমি আবার অক্সিডেশন করলাম 2 ডিগ্রি অ্যালকোহল, পিসিসি দিলাম CH3COCH3। ঠিক আছে, স্কুলে একবার জিজ্ঞেস করবি তো 2 ডিগ্রি অ্যালকোহলকে কী দিয়ে অক্সিডাইজ করবি, স্কুলে একবার জিজ্ঞেস করিস, স্কুলে গিয়ে একবার জিজ্ঞেস করবি, কী জিজ্ঞেস করবি স্কুলে। এর আগে একটা জিজ্ঞেস করতে বলেছিলাম, কী জিজ্ঞেস করতে বলেছিলাম, একটা তুই জিজ্ঞেস করেছিলি একমাত্র, করেছিলি জিজ্ঞেস, কী জিজ্ঞেস করতে বলেছিলাম? 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম রাইথার দিলে আমি কোনটা লিখবো, উডসের প্রোডাক্টটা লিখবো নাকি আমি এলিমিনেশন করে এলিমিনেশনটা করবো? কারণ 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন আমার ভাই উডসে পার্টিসিপেট করে না, এলিমিনেশনও করবে, এটা জিজ্ঞেস করতে বলেছিলাম। অনেক স্কুল কিন্তু বলে উডস লিখতে, অনেকেই ভুলে গেছে ভাই, ঠিক আছে ভুলে যেতেই পারিস, আমি আর মনে করাবো না। সেকেন্ড হচ্ছে কি, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কোন রিয়েজেন্ট দিয়ে অক্সিডেশনের প্রোডাক্টটা লিখবি, পিসিসি দিবি নাকি K2CR2O7H+ দিবি, এটা একটু জিজ্ঞেস করবি। তো জিজ্ঞেস করবি, যেগুলো মনে থাকে তো মাথার মধ্যে, দারুণ ব্যাপার, যদি মাথায় রেখে দিতে পারিস। সেকেন্ড আমি কীভাবে বললাম এই কনভার্সনটা করতে, আমি বলিনি, অনেক দিন আগেই বলেছি এটা। এর মধ্যে আমি ডাইরেক্ট ভাই CH3 MgBr দেবো H3O প্লাস, এটা বহুদিন আগে করা, একদম ডাইরেক্ট, এটা অ্যারোটা এখানে না, এখানে গিয়েই থামবে একদম, ঠিক আছে? ঠিক আছে, তো বুঝতে পারছিস, তার মানে আমি একটা স্টেপের রিয়েজেন্টটা বাঁচিয়ে ফেললাম, দেখ একটা না সরি দুখানা স্টেপের রিয়েজেন্ট বাঁচালাম, ইকোনমিক্যালি এটা অনেক আমার জন্য হেল্পফুল। থার্ড আমি কীভাবে করতে পারি বল, আরেকটা কনভার্সন কীভাবে করবো বল, এটা আরেকটা মেথড ভাব। H3O প্লাস করলাম, করে আমি কী বানালাম এর মধ্যে CH3COOH, তারপরে এটা থেকে এটা কীভাবে বানাবো, রিডিউস করলাম, রিডিউস করে কী বানিয়েছিস? তুই এটা করেছিস, তারপরে এর মধ্যে রিডিউস করেছিস, তাই তো? আচ্ছা রিডিউস এনে দিলাম LiLH4, তুই বানানি হচ্ছে CH3CHO। তাহলে আমি চল এই স্টেপে আসলাম, আগেরটা একটা স্টেপে চলে গেছিলাম, তুই ওটা দুটো স্টেপে এসেছিস, বুঝা গেছে? CH3CHO আসলাম, তারপরে তুই এই মেথডে গেছিস, তাহলে আরও আমার স্টেপ বাড়লো, বুঝতে পেরেছিস? আমি এইভাবে আসতে পারি, অসুবিধা তো কিছু না, আমার তো নাম্বার ভাই, আমি তো খাতায় করে নাম্বার পাবো সোজা কথা। তোকে তো এখানে টাকার কোনো গল্প নেই যে ভাই রিয়েজেন্ট কিনতে পারছিস না, তুই চাইলে এখানে প্ল্যাটিনামও দিতে পারিস রিয়াকশন মিডিয়ামের মধ্যে, মানে তুই তো থিওরিটিক্যালি রিয়াকশন করছিস, প্ল্যাটিনাম দিলে হবে না এখানে। CH3CN আমি এটা বানালাম, তারপরে তুই এইভাবে করেছিস, ঠিক আছে? আরেকভাবে কীভাবে করতে পারি বল, হয়ে গেছে, এটা আমি অলরেডি 3খানা মেথড দেখলাম। মানে অ্যাসিডকে LiLH4 দিলে CH3CHO, কার মধ্যে কী দিলে? অ্যাসিড স্ট্রং রিডিউসিং এজেন্ট, অ্যাসিডের মধ্যে, স্ট্রং রিডিউসিং এজেন্ট দিলে হ্যাঁ, তো CH3CH2OH হবে। আরে CH3CH2H হবে, আমি বলেছি এটা CH3CH2H থেকেও আবার অক্সিডাইজ করে ওইখানে গেছে, ওই জন্য আমি আলটিমেট ওটা লিখে রেখেছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এবারে এখান থেকে তুই কীভাবে ওটা বানাতে পারবি, কোনটা CH3COCH3 বল দেখি কীভাবে বানাতে পারবি? অন্য মেথড ভাব, অন্য মেথড ভাব। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু অ্যাসিটোন উইদাউট ইউজিং এনি রিডিউসিং এজেন্ট, তখন তুই কী করবি? তখন তোকে করতে তো হবে, কীভাবে করবি ভাব, এটা তো একটা নতুন কোশ্চেন আসতেই পারে। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু অ্যাসিটোন উইদাউট ইউজিং এনি রিডিউসিং এজেন্ট, কর দেখি কীভাবে করবো, ভাব ভাব ভাব, ক্লাসেও করেছি, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন উইদাউট এনি রিডিউসিং এজেন্ট। অনেকেই খাতায় কোশ্চেনটা লিখলো না, ভালো, অসুবিধা কিছু নেই, মনে মনে ভাবতেই পারি, কোশ্চেনও মনে মনে ভেবে রাখি, সবই মনে মনে চলবে, খাতা কলম আর কী জন্য আছে। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন উইদাউট রিডিউসিং এজেন্ট কীভাবে করবো? এই কোশ্চেনও কিন্তু এইভাবে আসে না, বাট আসতে পারে চাইলে। হচ্ছে কারোর, কর।
হচ্ছে হচ্ছে না তো? বল কীভাবে করলি? এক্স্যাক্টলি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, আমি ক্যালসিয়াম সল্ট বানালাম, তারপরে ড্রাই ডিস্টিলেশন। দেখ দুখানা স্টেপে খেলা শেষ। অ্যালডিহাইড কিটোনের খাতা খুললেই পেয়ে যাবি। অ্যালডিহাইড কিটোনের খাতা খোল, অ্যালডিহাইড কিটোনের খাতাটা খোল। অ্যালডিহাইড কিটোনের খাতা খুলে কিটোনের প্রিপারেশন চলে যা। অ্যালডিহাইড কিটোনের খাতা খুলে কিটোন বা অ্যালডিহাইডের যে কমন প্রিপারেশনগুলো আছে তার মধ্যে চলে যা। সাগনিক অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলেজ করেছিস বাড়িতে আজকে? করেছিস শ্রীযগ্ন? করিস নি। আজ অব্দি একটা চ্যাপ্টারও করে আসিস নি। চঞ্চল করেছিস অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড? করিস নি। কতটা হয়েছে খাতাটা? 4টে স্কুল। কোন 4টে? অক্সিলিয়াম দমদম 1, সুধীর মেমোরিয়াল 1, সুধীর মেমোরিয়াল 1, যেগুলো স্কুল ছিলই না যার মধ্যে অ্যালডিহাইড। নাকি খাতা আছে? খাতাও নেই। আমি কীভাবে বুঝবো যে হয়েছে? বাড়ি গিয়ে পাঠালে আমার কোনো লাভ নেই, আমি বাড়ি গিয়ে দেখবো না সব। সেগুলো কবে করবি আর এগুলো? কবে করবি আর? পরীক্ষা আছে বলে ভাবিস না যে আজকে বেঁচে গেলি, এক্সকিউজ। ঠিক আছে, আমি বাড়িতে ফোন করবো কিছুক্ষণ পর যে আজকে একটা হোমওয়ার্ক ছিল করে আনিনি। চঞ্চল বাড়িতে ফোন কোনটা আছে? বাড়িতে ফোন করবো, ঠিক আছে? তো কি বার্থডে পার্টি আছে না তোদের? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে ফোন করে শুনবো যে আজকের হোমওয়ার্কটা কেন করলো না। ঠিক আছে, তুই বললি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কে কে করিস নি আর? তাহলে তাহলে কবে করবি এগুলো? কবে করবি তোরা জানিস, আমি তো আর জানি না কিছু, আমার জানার কথাও না। ডেট পেরিয়ে যাবে, আমি তারপরে কোনো খোঁজ খবর রাখবো না। ঠিক আছে, তুই বলি হ্যাঁ ঠিক আছে চল। আচ্ছা কীভাবে করলাম? বেসিক্যালি অ্যালডিহাইড কিটোনের খাতা বার করলাম, কিটোনের প্রিপারেশনে চলে যাই। অ্যালডিহাইড কিটোনের কমন প্রিপারেশন ওর মধ্যে দেখবো হচ্ছে, এর মধ্যে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH তার হোল 2। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে আমার কী হবে? CH3COO তার হোল 2 Ca। তার মধ্যে আমি কী দেবো? ড্রাই ডিস্টিলেশন। বেসিক্যালি ড্রাই ডিস্টিলেশন। এবার কোনো কোনো বইতে দেখবি ড্রাই ডিস্টিলেশন হাতেও হিট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি কী পেলাম দেখো, দেখবি CH3COCH3, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ড্রাই ডিস্টিলেশন এইভাবেও আছে কোশ্চেনটা। অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে? অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে ভাই CH3COMgCl। অ্যাসিটাইল ক্লোরাইড এই ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে কি জানি না। অ্যাসিটাইল ক্লোরাইড তো কোনো সিলেবাসেই নেই। স্যার এটা তো ডাইরেক্টলি তো CH3Li দুমোল আর তারপর H2O+ দিলেই তো হয়ে যাবে স্যার। এবার আমাদের বোর্ডে নেই ওই রিঅ্যাকশন। CH3Li চল অক্সিলিয়াম দমদম 2, তারপরে কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? দেবাদ্রিতা করেছি আছে স্কুলগুলো? শ্রেষ্ঠা করেছিস? চঞ্চল, সৃজক, আমি গ্রুপে নামগুলো লিখে রাখলাম। অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট আর নেই। চল নেক্সট চলে যাবো হচ্ছে অক্সিলিয়াম দমদম 3। কারো কোনো ডাউট? 1 এর বিটা জিজ্ঞেস করছেন। 1 এর বি? 1 এর বি এর 2 An aromatic carboxylic acid A which readily sublimes on heating produces a compound B on treatment with PCl5. ওকে, আচ্ছা এটা মনে হয় জিজ্ঞেস করা ছিল বেনজয়েন আছে কিনা। দেখা যাক কম্পাউন্ড বি লাস্টেরটা দিয়ে আমি বুঝতে পারবো। ইথানলিক কেসিন বলে বলেছে কোথায়। চল দেখা যাক কম্পাউন্ড বি when reduced in the presence of palladium catalyst BaSO4 poisoned by ওটা পেয়েছি হচ্ছে C। when compound C is condensed in the presence of alcoholic cation it gives D, আর the D হচ্ছে আমার বেনজয়েন। ঠিক আছে, বেনজয়েন বাদ দিয়ে আর অ্যালকোহলিক কেসিন আর কোনো রিঅ্যাকশন আমাদের সিলেবাসে নেই, ওই যা আসবে বেনজয়েন। তাহলে মানে আমি ব্যাক ক্যালকুলেশন করে বাকিগুলো বার করে ফেলতে পারবো। ডি এর আগেরটা আমার হবে হচ্ছে ভাই সিটা হবে বেনজাইলডিহাইড, সি এর আগে বিটা আমার কি হবে? বেনজয়েল ক্লোরাইড, CH3CO বেনজিন মাথায় COCl। তার আগেরটা আমার কি হবে? অ্যারোমেটিক কার্বক্সিলিক মানে বেনজোইক অ্যাসিড। ব্যাক ক্যালকুলেশন করে বার করে ফেলতে। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে তারপর কারো কোনো ডাউট? আচ্ছা যখন যদি স্যালিসাইলিক অ্যাসিডে যদি জিঙ্ক ডাস্ট আর হিট দিই তাহলে কি ওয়েস্টটা ছড়ে যাবে তো নাকি কোনো এফেক্ট পড়বে? এই কোশ্চেন আছে বোর্ডে, এসছে কোনো স্কুলে? এই তো 4
4D1 একটা কনভার্সনে ইউজ হতে পারে। 4D1 ফেনল টু বেনজোইক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে হিট, তাই তো? জিঙ্ক ডাস্টার হিট। আচ্ছা, ক্লাসে যখন করেছিলাম তখনই করেছিলাম স্যালিসাইলিক অ্যাসিড থেকে বেনজোইক অ্যাসিড করেছিলাম কোনো কনভার্সনের মধ্যে। একটু বার কর অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন বার কর খাতার মধ্যে। করেছিলাম কি স্যালিসাইলিক অ্যাসিড, সরি কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। জিঙ্ক দিলে সরে যাবে, ওইচ সরে যাবে, ফেনলের ওইচটা সরবে। ওটাই দিয়ে শুরু। ভাই NaBH4 দাও। NaBH4 দাও। আরও অনেকভাবে করা যায় এই কনভার্সনটা। ক্লাসে করেছিলাম কি দেখতো, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন যখন চলছিল তার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক দিয়েছিলাম কোথাও, ওইভাবে বানাতে পারি, ফেনলের ওইচ সরবে। ঠিক আছে, এটা দু স্টেপ হয়েছিল, বাকি সব তিন স্টেপ হয়েছিল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ছিল অক্সিলাম দমদম 3, কোশ্চেন নাম্বার 4 এর ডি এর 1, ফেনল টু বেনজোইক অ্যাসিড। তুই ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড বানিয়ে তারপরে বেনজোইক অ্যাসিড বানিয়েছিস। আচ্ছা, এইভাবে করতে পারি, ফেনল থেকে ভাই স্যালিসাইলিক অ্যাসিড কোলবে করে, কোলবের পরে আমি ওর মধ্যে জিঙ্ক জাস্ট হিট দিলাম, আমার বেরিয়ে গেল হচ্ছে ওইচ, হয়ে গেছে আমার ফেনল থেকে বেনজোইক অ্যাসিড। করতে পারি। আরও কীভাবে করতে পারি ফেনল থেকে বেনজোইক অ্যাসিড, আরও টেকনিক আছে। ফার্স্টে আমি বলছি, সবাই যেটা করেছে হচ্ছে ফেনলের মধ্যে জিঙ্ক ডাস্ট দিয়ে বেনজিন বানিয়েছি, বেনজিনের মধ্যে কী করেছি, কী করেছিস, গ্যাটারম্যান কচ করে সিএইচও বানিয়েছি, সিএইচওকে অক্সিডাইজ করেছি, ওইভাবে হতে পারে। তাহলে সেকেন্ড মেথড আমার হলো। আর তারপরে সেকেন্ড টেকনিক কি, আরও অনেক টেকনিক আছে, আমি বলছি পরে পরে কে কী কোন কোন টেকনিক করে বলে দিচ্ছি। চল চল খাতা করে রাখতে পারি, অল্টারনেটিভ টেকনিকগুলো আমি সবই লিখবো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আমার হলো ফেনল, ফেনলের মধ্যে আমি দিলাম জিঙ্ক হিট, জিঙ্ক অক্সাইড সাইড প্রোডাক্ট আমার লিখতে হবে না, এটা হলো বেনজিন। বেনজিনের মধ্যে আমি করলাম হচ্ছে গ্যাটারম্যান কচ, গ্যাটারম্যান কচের আমার রিজেন কী ছিল, কার্বন মনোঅক্সাইড HCl আর অ্যানহাইড্রাস AlCl3, তাই না? যত রকম মেথড আমি করে রাখছি। বেনজিনের মাথায় কী হলো ভাই CHO, এবারে আমি এর মধ্যে করলাম হচ্ছে কি H+K2Cr2O7, এটা আমার একটা টেকনিক যেখানে আমার কী হলো মাথায় হলো COOH। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, অসুবিধার কিছু নেই। তারপরে কীভাবে করলাম সেকেন্ড মেথড, আরেকটা যেটা করেছি হচ্ছে দেখ, বেনজিন আমার হয়ে গেছিলো, আমি এখান থেকে এখানেই যাবো কিন্তু আরেকভাবে যাবো। বেনজিনের মধ্যে করলাম CH3Cl অ্যানহাইড্রাস AlCl3, বাট এটা খাতায় করলে আমি লিখতে ভালো লাগবে, করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে ল্যাবে। বেনজিনের মধ্যে CH3Cl অ্যানহাইড্রাস AlCl3, এটা সমস্যা ছিল, সমস্যাটা আমরা যে ক্লাস 11-এ পড়েছিলাম, পলি অ্যালকাইলেশন, এক্স্যাক্টলি অনেকগুলো মিথাইল লাগবে। তো আমি ভাই বোর্ড এক্সামে নাম্বার পেতে গেলে একটা মিথাইল লাগলে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র এই পজিশনে এগুলো তো আমার লাগতে থাকবে। ক্লাস 11-এটা পড়েছিলাম, এটা হচ্ছে আমার অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তো এটা আমার এখানে গিয়ে থামে না, এই অর্থতে আবার একটা মিথাইল লাগবে, এখানে আমার লাগতে থাকবে। এই পলি অ্যালকাইলেশনের সমস্যার জন্যই দেখবি ক্লাস 11 এটাও পড়েছিলাম, টলুইনকে এইভাবে বানানো যায় না, মানে বানানো যায় না মানে কি 100% এটা আমি পাবো না, ওর জায়গায় দেখবি গ্যাটারম্যান করে এটার মধ্যে আমি ক্লিমেনশন করলে আমার এটা হয়ে যাবে। যাই ওগুলো ক্লাস 11-এর পার্ট, ক্লাস 12-এ আসলে আমি পেরে যাবো, আসবে না যদিও, এটা আমি করলাম। তারপরে তুই এর মধ্যে অ্যালকালাইন KMnO4 H3O+, তাই তো, অ্যালকালাইন KMnO4 H3O+, এটা একটা মেথড হয়েছে। আর একটা মেথড কি আছে, বেনজিন থেকে আমি যাবো COOH, ঘুরপথে অনেকভাবে যাবো। আর একটা মেথড কীভাবে করেছিস এটা ভাবতে পারি, বেনজিনের মধ্যে আমি করলাম নাইট্রেশন HNO3H2SO4, নাইট্রোবেনজিন বানালাম। ঠিক আছে, নাইট্রোবেনজিনের মধ্যে আচ্ছা বল দেখি, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিনের কনভার্সনে কোন রিয়েজেন্ট দিতে পারি, SNHCl দিতে পারি, আবার FeHCl দিতে পারি, ওর মধ্যে কোনটা বেটার রিয়েজেন্ট? FeHCl, এটা কোশ্চেন আসছে না পড়ছে, মানে এটা পাঠিয়েছিলাম দেখবি, SNHCl আর FeHCl এর মধ্যে কোনটা আমি দেবো। যাই চল, তুই খাতায় কলমে দিলে কোনো অসুবিধা নেই, SNHCl তুই দে, আমার কী হলো, হ্যাঁ এক্স্যাক্টলি NH2 নিয়ে গেলাম, ডায়াজোনিয়াম করে CN করে করলাম, যেটা আমার ভাই 4টে স্টেপে হয়ে গেলো, আমি ওটা 10টা স্টেপে করলাম, সময় থাকলে আমি করতে পারি এসব, বুঝতে পেরেছিস। NaNO2HCl দিলাম, আমি আর করছি না বাকিটা, NaNO2HCl 0 থেকে 5, আমার কী হলো ভাই নাইট বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে CuCN, আর কি দেবো, চলো আমার কী হলো সায়ানোবেনজিন হলো, তারপরে ভাই এর মধ্যে H3O+, এখানে আরও একভাবে যেটা ইসদীপ করেছে
ফেনল থেকে আমি মানে হচ্ছে কোলবে স্মিট করে CO2 NaOH CO2 আর H3O প্লাস, ঠিক আছে, NaOH CO2 H3O প্লাস আমার কী হয়েছে প্রোডাক্ট? স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে আমি কী করেছি, কোথায় গেল, এই যে জিঙ্ক হিট, ফেনলের OH বেরিয়ে গেছে, সিরোবল H পড়ে আছে। ওকে, স্যার এনে অ্যানিলিন বানানোর পর এসে করে দিন না, কার্বিলামিন করে দিন। তাতে NC হবে, আইসোসায়ানাইড হয়ে যাবে। CCl4 দিয়ে দিন। হ্যাঁ, CCl4 দিয়ে দিন, CHCl3 না দিন। CH3 KOH এর জায়গায় CCl4 KOH দিন না। CCl4 KOH এর সিলেবাস রিঅ্যাকশন ভাই আমাদের সিলেবাসে নেই, ওটা বোর্ডে আমি করতে পারবো না। ঠিক আছে, চল, আমাকে বোর্ডের মধ্যে একটু লিমিটেশন আছে স্বাভাবিকভাবেই। চল, তারপরে কার কি আছে ডাউট? তারপরে কার কি আছে ডাউট? পরেরটা, তার ঠিক পরেরটা যদি বলি, প্রপান টু অল থেকে প্রপান ওয়ান অল কীভাবে করবো এটা মনে মনে করি। প্রপান টু অল থেকে প্রপান অল, অ্যালকোহলের কোশ্চেনে পারবো। হাইড্রেট করে নিয়ে ভাই হ্যাঁ, প্রপান টু অল আছে ভাই, প্রপান ওয়ান অল বানাবো। প্রপান টু অল ভাই এলিমিনেশন করবো, প্রপিন ফর্ম হবে, প্রপিনের মধ্যে আমি HBr আর পারক্সাইড দেবো, যাতে আমার কী হয়, 1 ব্রোমো প্রপেন ফর্ম হয়, তারপরে অ্যাকোয়াস কেউজ দেবো ভাই, ব্রোমিন বেরিয়ে OH ঢুকবে, এইভাবে করলাম। বা আমি ডাবল বন্ডের মধ্যে ওটাও দিতে পারি, কোনটা দিতে পারি, আমার অনেক রিয়েজেন্ট আছে, B2H6, তাই তো, B2H6 TH হবে, H2O2 NaOH, হাইড্রোবোরেশন অক্সিডেশন, ওইভাবে আমি করতে পারি। লাস্ট একটা ফর্মালডিহাইড থেকে ইউরোট্রপিন তো পারবো করতে, তো ইউরোট্রপিনের সুন্দর স্ট্রাকচার রেখে দিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে। আর তারপরে অক্সিলাম আর নেই। সেন্ট্রাল মডার্ন 1 কোশ্চেন নেই, সেন্ট্রাল মডার্ন 2 নভেম্বর, সেন্ট্রাল মডার্ন 2। 14 এর 2টা কি কে হয়েছে নাকি কি? আচ্ছা, খুলছি, ওটা বুঝতে পারিনি ভলিউম, ওটা কী যে করতে হয়েছে, এটা কোশ্চেন আছে, কোথায় একটা ভলিউম টলিউম দিয়েছিল। কোশ্চেন নাম্বার 14 একটু এক্স্যাক্টলি কী বলেছে, ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য, কী বলেছে এটা 1/k ভলিউম, এটা কী বলতে চেয়েছিল বলতো, তোদের স্কুলে কিছু বলেছে? এটা কি কোশ্চেন ঠিক আছে আদৌ? 14 এর 2, 14 এর 2, কোশ্চেন নাম্বার 14 এর 2 বলেছে, 4টে মলিকুল দেওয়া আছে, দিয়ে বলেছে ভাই ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ 1/k ভলিউম, মানে কি আমি জানি না এর মানে কি। এটা মনে হয় মোস্টলি পিকে বলতে চেয়েছিল, পিকে বললে আমি পারবো। কি বলেছিল? কে এর ভলিউম মানে, কে এর ভলিউম মানে কি? কে তো একটা অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তার আবার ভলিউম হয় নাকি? তোকে তো বললাম লেংথের ভলিউম হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1টা যদি বলি, আমি অ্যাসিডিক স্ট্রেংথ বার করতে পারবো, সেকেন্ডটা আমি যদি ভাবি যে পিকে বার করতে পারি, তাহলে উল্টে যাবে, ঠিক আছে। আমি আর জানি না ভাই কি ভলিউম কি বলেছে, এটার অ্যান্সার স্কুলে কি বলেছে। ওকে, তাহলে আর বলবে না, চল। সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? আর সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? ওকে, কারো কোনো ডাউট নেই, নেক্সট। আচ্ছা ভাই, সেন্ট্রাল মডার্ন 1-এর একদম লাস্টে, সেন্ট্রাল মডার্ন 1-এ কোশ্চেন ছিল একটা দুটো ছিল, সেন্ট্রাল মডার্ন 1-এর একদম লাস্টে, লাস্ট পেজে একদম লাস্ট কোশ্চেন নাম্বার 21-এর 2, প্রপান টু অল থেকে অ্যাসিটক্সাইম, প্রপান টু অল থেকে অ্যাসিটক্সাইমের কনভার্সন, প্রপান টু অল থেকে অ্যাসিটক্সাইমের কনভার্সন, ঠিক আছে, প্রপান টু অল থেকে অ্যাসিটক্সাইমের কনভার্সন। কিছুই তো না। অ্যাসিটক্সাইম আমি নাম জানি না, কিন্তু আমি নাম দেখে বুঝতে পারছি এটা কার কথা বলেছে। কে বলতে অ্যাসিটক্সাইম মানে? CH3 ডাবল বন্ড NOH। প্রপান টু অল, প্রপান টু অলের সাথে আমি জানি। অ্যাসিটক্সাইম মানে কি? অ্যাসিটোনের অক্সাইড। অ্যাসিটোনের অক্সাইম নাকি অ্যাসিটালডিহাইডের অক্সাইম, পরীক্ষাতে এই কনফিউশন আসতে পারে মাথায়, ঠিক আছে। অ্যাসিটালডিহাইডও অ্যাসিডি দিয়ে স্টার্ট হয়, আবার অ্যাসিটোনে ACET দিয়েই স্টার্ট হয়। অ্যাসিডক্সাইমকে লেখ অ্যাসিটাল নয়, অ্যাসিটোনের অক্সাইম, ঠিক আছে। অ্যাসিডক্সাইম হচ্ছে আমার অ্যাসিটোনের অক্সাইম। ওকে, চল, অ্যাসিটোনের অক্সাইম হচ্ছে অ্যাসিড অক্সাইম, তাহলে পারবো করতে। কীভাবে করলাম তাহলে, প্রপান টুয়েলকে অক্সিডাইজ করলাম, করে আমি অ্যাসিটন বানিয়ে নিলাম, তারপরে ভাই ওর মধ্যে কাকে দিবি, হাইড্রোক্সিলামিন NH2H, তাই তো, আমার হয়ে যাবে হচ্ছে অক্সাইম।
NH2H দেওয়ার সময় তো কত PH মেনটেন করতে হবে না, ওগুলো বোর্ডে না করলেও চলবে, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন, এখানে কিছু নেই, সেন্ট্রাল মডার্ন 2তে কত কিছু ছিল না। DPS বারাসাত 1 কোশ্চেনই নেই, DPS নিউ টাউন 1 কোশ্চেন নেই, এটাও নেই। DPS নিউ টাউন 2 কারো কোনো ডাউট? মিথানল ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ইথানল, এটা আমি বহুদিন আগে পাঠিয়েছিলাম, ওই অর্ডার পাঠিয়েছিলাম নিউক্লিওফিলিক অর্ডার, ওর মধ্যেই লেখা আছে উইথ রিজন, ঠিক আছে। আই এফেক্ট আর সাইজের গল্প এই বহুদিন আগে পাঠানো আছে, অর্ডারের মধ্যেই লেখা আছে, 4খানা মলিকুল এরকম বহুত সেট পাঠিয়েছিলাম, তার মধ্যে একটার মধ্যে আমার এই অ্যান্সার লেখা আছে, ওকে। আচ্ছা চল, DPS নিউ টাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট নেই? আর কারো কোনো আছে? আর তো কোনো কোশ্চেনই নেই। DPS নিউ টাউন 3 নভেম্বর, DPS নিউ টাউন 3 কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 1 এর বি এর 4 অ্যাসারশন, স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস oxidizes toluene and its derivative to benzoic acid, ঠিক আছে। Reason, it is possible to stop the oxidation of toluene at the aldehyde stage with suitable reagents. Strong oxidizing agents oxidizes toluene and its derivative to benzoic acid. অ্যাসারশন কি ঠিক আছে? কেন ঠিক আছে? ওখানে যদি টলুইনের যে কোনো ডেরিভেটিভ হয়ে যাবে অক্সিডাইজ, যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে না থাকে সেটাই যাবে। অ্যাসারশনের স্টেটমেন্টটা তো এক্স্যাক্টলি তো পারফেক্টলি 100% ম্যাচ করছে না, যদিও তো এই কোশ্চেনটা বইতে পাবি হচ্ছে অ্যাসারশন ঠিকই আছে, বইতে দেখবি এই কোশ্চেনে অ্যাসারশন ঠিক আছে বলেছে। স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস অক্সিডাইজেস টলুইন অ্যান্ড ইট ডেরিভেটিভ বেনজোইক অ্যাসিড, শুধুমাত্র তো ডেরিভেটিভ হলে হবে না, আলফা হাইড্রোজেনও থাকতে হবে, নাহলে তুমি অক্সিডাইজ করতে পারবো না। তাহলে সেদিক থেকে কিন্তু অ্যাসারশনটা রং, বুঝতে পেরেছিস? আমাকে বলেই তো হবে আলফা হাইড্রোজেন আছে কি নেই, নাহলে আমি কী করে বলবো? আচ্ছা রিজন কি বলছে? ইট ইজ পসিবল টু স্টপ দ্য অক্সিডেশন অফ টলুইন অ্যাট দ্য অ্যালডিহাইড স্টেজ উইথ সুইটেবল রিয়েজেন্টস। টলুইনের অক্সিডেশন অ্যালডিহাইডে গিয়ে থামিয়ে দেওয়া হ্যাঁ, পসিবল? যদি ইন্টারেক্ট করবে এক্স্যাক্টলি আমি ইটার রিয়াকশন করে থামিয়ে দিতে পারি, CrO2 Cl2 CH2 দিলে আমার হয়ে যাবে, H2 প্লাস করলাম, অ্যালডিহাইডে থামালাম, তাহলে আর তো ফলস। এবারে অ্যাসারশনটা, না, অ্যাসারশনটা ফল, রিজনটা ঠিক। সরি রিজনের স্টেটমেন্টটা আমার ঠিক, অ্যাসারশনের স্টেটমেন্ট আমার ফলস, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এইবারে কোশ্চেন আমার মানে অ্যাসারশনে যদি বলে দিত না আমার যে ওটা ডেরিভেটিভটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তাহলে আমি এটা পুরোপুরি বলতে পারতাম। এটা একটু জিজ্ঞেস করতে পারতো স্কুলে কী বলেছে, এটা স্কুলে জিজ্ঞেস করিস তো কী বলছে। এই কোশ্চেনটা মার্ক করে রাখলাম একটু। ডাউটটা বোঝা গেছে কোথায়? ডাউটটা হচ্ছে ভাই এটাই যে আমার ভাই টলুইনের ডেরিভেটিভ তো আমার 3টা হাইড্রোজেনকে সরিয়ে দিলেও আমার টলুইনেরই ডেরিভেটিভ হবে, কিন্তু ও তো আমার ফার্দার আর অক্সিডাইজ হবে না, কারণ আলফা হাইড্রোজেন আর নেই, আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে ওই স্টেটমেন্ট তো এক্স্যাক্টলি ঠিক নয়। আচ্ছা নেক্সট, তারপরে DPS নিউ টাউন 3, তারপরে কারো কোনো ডাউট? আমি কতগুলো কোশ্চেন পাঠাও বলেছিলাম, ওই ভাই বেনজোইক অ্যাসিডের থেকে, বেনজোইক অ্যাসিডের কারণে অ্যাসিডিটি ফেনলের থেকে বেশি হয়, যেগুলো সুধীর মেমোরিয়াল এসেছিল, আগের বছরও এসেছিল, ওগুলো পাঠাও বলেছিলাম, পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো এই বছরের মধ্যেই পাঠিয়ে দেবো, ঠিক আছে। বেনজোইক, হ্যাঁ বল। কোয়েশ্চেন 9 এর 1 এর সি থেকে যে রিঅ্যাকশনগুলো দিয়েছে ওইটা। আচ্ছা কোশ্চেন নাম্বার 9 এর 1, এ আমার কি হবে? CH3CHO, তাই তো। বি আমার কি হলো? CH3COOH, সি আমার কি হলো? CH3COCl। আচ্ছা ই আমার কি হলো? বুঝতে পেরেছিস কী হয়েছে। আচ্ছা এবারে দেখ বাকিগুলো আমি কীভাবে করবো। এইটা তো অ্যানাইড্রেট। CH3COCl এর মধ্যে দিয়েছি ফেনল, ফেনলের সাথে দিলাম কাকে? CH3COCH3, তাই তো। এফ যেটা আমার দিয়েছে, CH3COCl এর সাথে দিয়েছি ফেনল,
ফেনলের মধ্যে অ্যাসিটাইল ক্লোরাইড, ফেনলের মধ্যে অ্যাসিটাইল ক্লোরাইড কোন রিয়াকশন হবে? আচ্ছা ডিটা আমি বলছি আগে। দেখ এই ডি এর প্রোডাক্টটা না আমি একটুখানি মাথা কাটিয়ে লিখলাম, প্লাস মাইনাস খেলে হয়ে যাবে। ডি এর প্রোডাক্টটা তো বুঝে গেছি, ডি এর প্রোডাক্ট কী হবে। CH3COCl দেওয়া আছে ভাই, এটা আমি বানিয়েছি। এর মধ্যে কাকে দিলাম? CH3COONA, O মাইনাস Na প্লাস, প্লাস মাইনাসের খেলা খেলে NaCl বার করে দেবো। NaCl এর খেলা বার করে আমি এখানে বানানো হচ্ছে কি বলতো, CH3CO, এই যে ভাই NaCl বেরোলো, CH3CO, এই কার্বনের সাথে লাগলো অক্সিজেন, COCH3, ঠিক আছে? বোঝা গেছে? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি। প্লাস মাইনাসের খেলা খেললাম, এখানে আর কিছু করার ছিল না। আচ্ছা পরেরটা আমরা কী করবো? ফেনলের মধ্যে আমি দিলাম কাকে? CH3COCl আর হিট। কী করো? ফেনলের মধ্যে দিলাম CH3COCl আর হিট। একটু ফেনলের রিয়াকশনগুলো বার কর দেখি। ফেনলের রিয়াকশন একটু বার করবো। ফার্স্ট কোশ্চেন আছে কি ফ্রিডেলক্রাফট রিয়াকশন হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। ফ্রিডেলক্রাফট রিয়াকশন করতে গেলে কিন্তু আমি ভাই অ্যানহাইড্রাস LCl3 দিতে হতো। ফ্রিডেলক্রাফট রিয়াকশন তাহলে আমার হলো না, বুঝতে পেরেছিস? তাহলে আর কি অপশন আছে? আর তো কোনো অপশন ভাই এই একটাই রিয়াকশনের কথা আমি মাথায় পড়ে। কী করতাম ফেনলের মধ্যে? পিরিডিন দেয়নি, পিরিডিন দেয়নি, ওটা দেয়নি তো আর কী করবো? অ্যানহাইড্রাস LCl3 দিলে তো আমার ওটা হতো ফ্রিডেলক্রাফট, তাই তো? ফেনলের মধ্যে CH3COCl কী হয় বলতো? অ্যাসিটাইলেশন, তাই না? OCOCH3 হচ্ছে। ফেনল এই ধরনের রিয়াকশন করেছিলাম তো, একটু বার কর ফেনলের রিয়াকশন বার কর। ফেনলের রিয়াকশন মধ্যে পাবি ফেনলের মধ্যে ওই যেখানে অ্যাসপিরিন সিনথেসিস করেছিলাম ওরই আশেপাশে আছে। ফেনল চ্যাপ্টারে যেখানে অ্যাসপিরিনের প্রিপারেশন আছে, অ্যাসপিরিন, সেখানে চলে যা। আচ্ছা এই ধরনের রিয়াকশন দেখতো ফেনলের মধ্যে যখন OH থেকে OCOCH3 করেছিলাম, আছে এই ধরনের রিয়াকশনে কি আছে ফেনলের মধ্যে? CH3COCl দেওয়া, বেনজল করে আছে PHCOCl, তাই তো? একই টাইপের জিনিসই আমার হচ্ছে বেসিক্যালি। ওকে আমি কি করলাম ভাই, এখান থেকে H, এখান থেকে Cl বার করবো, আমার হয়ে যাবে কি বেনজিনের মাথাটা OCOCH3, বেনজিনের মাথা OCOCH3। যদি আমার অ্যানহাইড্রাস LCl3 দিত তখন আমার অন্য গল্প হতো, তাই না? এর সাথে তখন আমি ফ্রিডেলক্রাফট করতাম ফেনলের মধ্যে, বুঝতে পেরেছিস? আচ্ছা চল তাহলে আমি এখান থেকে কী বার করলাম, HCl, আমার প্রোডাক্ট কী হলো বেনজিনের মাথায় OCOCH3। তারপরে চল পরের কোশ্চেন। আচ্ছা এরপরে বল কার কি আছে? DPS নিউটন 3, কারো কোনো ডাউট? আর DPS নিউটন 3 কারো কোনো ডাউট? ওকে চল চলে যাই পরে। DPS নিউটন 4, DPS নিউটন 4 কারো কোনো ডাউট? DPS নিউটন 4 কারো কোনো ডাউট? DPS নিউটন 4 কারো কোনো ডাউট? ওকে চল ডাউট নেই। DPS রুবি 1 কোশ্চেন নেই, 1গুলোতে কোনোটাতেই কোশ্চেন নেই। তখন প্রথম এক্সামে কেউই অ্যালডিহাইড নিউটন দেখে না। একটা স্কুল একমাত্র রেখেছে, কোন স্কুল? সেন্ট্রাল মডার্ন, ঠিক আছে? বছরের শুরুতেই ফুল সিলেবাস এক্সাম। DPS রুবি 2 কোশ্চেন নেই। DPS রুবি 3 কোশ্চেন আছে মনে হয়। হ্যাঁ বল DPS রুবি 3 তে কার কি আছে বল ডাউট? কোশ্চেন নাম্বার 12। আচ্ছা কোশ্চেন নাম্বার 12-এর যে রিয়েজেন্টগুলো আছে চারখানা, দেখবি যে ক্লাসে আমি তো এখানে অ্যালকোহলের কোশ্চেনগুলো সলভ করছিলাম, সেখানে দেখবি খাতার মধ্যে বলেছিলাম কলেন্স রিয়েজেন্টটা ওখানে লিখে রাখতে বেসিক্যালি ওই PCC, ঠিক আছে? PCC যেটা ছিল না, PCC-কেই কলেন্স রিয়েজেন্ট বলে, তাই না? PCC ওই পিরিডিনাম ক্লোরোক্রোমেট যেটা ছিল। আচ্ছা কলেন্স রিয়েজেন্ট আমি মানে বলেছিলাম লেখার সময়, দেখ হ্যাঁ PCC-র সাথে একটু জিনিসপত্র আছে। কলেন্স রিয়েজেন্টে CBSE বোর্ডে তো কোশ্চেন আসে না, এই DPS রুবিতে একটু অন্য করে কোশ্চেন। যাই হোক চল, এই খাতা যখন লিখেছিলাম দেখ অ্যালকোহল ফেনেথার, ওখানে কলেন্স রিয়েজেন্ট লিখেছিলাম আগের দিন। CrO3H2SO4 লেখা ছিল না, জোন্স রিয়েজেন্ট, ওটা তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। CrO3H2SO4, CHO কে করবে অক্সিডাইজ COOH। সেকেন্ড নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন আমার কি করবে?
আচ্ছা নিকেল হাইড্রোজেন আমার এখানে ডাবল বন্ডও আছে, তাহলে ডাবল বন্ড রিডিউস হবে নিকেল হাইড্রোজেন ডাবল বন্ড রিডিউস হচ্ছে NaBH4 ড্রাই ইথার। NaBH4 অবভিয়াসলি আমার কাকে করবে, CHO কে রিডিউস করবে। আর কলিন্স রিয়েজেন্ট এগুলো কি, এগুলো তো অক্সিডাইজিং হবে, কলিন্স রিয়েজেন্ট হোক যাই হোক এগুলো অক্সিডাইজিং, ঠিক আছে। আচ্ছা কলিন্স রিয়েজেন্ট আমি একটা শর্ট নোট তাহলে পাঠাবো, যদিও আসার চান্স নেই একদম। পাঠিয়ে দেবো এগুলো, যেগুলো সব আমার মার্ক করা থাকছে, এগুলো যেগুলো ডিউ থাকছে সব পাঠাবো। আচ্ছা তারপরে শাকনিক পিছনে জানলাটা একটু ঠেলা মেরে খুলে দিত, বেশি না, মশা ঢুকবে তাহলে, আর একটু খুলে দে, ব্যাস থাক। ডিপিএস রুবি থেকে কারো কোনো ডাউট আর? আচ্ছা কোশ্চেন নাম্বার 33 এর বি, 33 এর বি এর 2, কোশ্চেন নাম্বার 33 এর বি এর 2, এটাও বলেছিলাম একটু স্কুলে জিজ্ঞেস করতে, ঠিক আছে। 33 এর বি এর 2, দেখ টলেন্স রিয়েজেন্ট দিলে আমি প্রোডাক্টে কি COOH লিখবো নাকি COO করেসপন্ডিং সল্টটা লিখবো, এটা আমি জিজ্ঞেস করতে বলেছিলাম স্কুলে, কারণ আলাদা আলাদা বইতে আলাদা আলাদা আছে, আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা বলে, শুধু স্যাম্পেল পেপারে কী বলে ওটা একবার দেখতে হবে, বুঝেছিস? স্কুলে কী বলেছে, এটা টলেন্স রিয়েজেন্ট দিলে কোন প্রোডাক্ট লিখতে, COOH নাকি COONA নাকি COONH4, COO মাইনাস দিয়ে ছেড়ে দিতে বলেছে, তাই তো? টলেন্স রিয়েজেন্টের প্রোডাক্ট COO মাইনাস, ওকে। আর বাকিদের কী বলেছে একটু শুনবি, আমি জানি ভাই টলেন্স রিয়েজেন্ট দিলে CHO আমার অক্সিডাইজ হবে, অক্সিডাইজ আমি কোনটা লিখবো, সল্টটা লিখবো নাকি শুধুমাত্র COOH করে লিখে দেবো নাকি COO মাইনাস করে, এটা স্কুলে জানবি, ঠিক আছে। পড়ানোর সময় তো আমাদের COOH লিখে দিই। এটা আলাদা আলাদা স্কুলে আবার আলাদা আলাদা করায়, প্রচুর স্কুলে আলাদা করায়, ঠিক আছে। এইটা একটুখানি কনফিউজিং ওই জন্য স্কুলে জিজ্ঞেস করবি, তাহলে স্কুলে কটা কোশ্চেন জিজ্ঞেস করবি মনে আছে আগের দুটো, ব্যাস ভুলে গেছি। তো তারপর তো এখানে আর কিছু নেই, ডিপিএস রুবি